আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্ব অবজারভার যারা আছে, জেলা লেভেলে যারা নেতৃত্বরা আছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা। কারণ 2026কে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব, কিভাবে করব, তার একটা আলোচনা সভা এখানে, এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আজকে আমাদের একটা সাংগঠনিক সভা। একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল। আইএসএফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়েছিল মুসলিমদের দল, আর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে। যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু আগিয়ে আসছে, যে আইএসএফ দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে। সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ, আঁকড়ে ধরছে। আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপির সুবিধা করে দিচ্ছে, তারা আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলায় বিজেপির সব থেকে বেশি সুবিধা তৃণমূল কিভাবে করে দিচ্ছে, তারা বুঝে যাচ্ছে। ফলে 2026-এ আমাদের ভালো রেজাল্ট হবে, সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি। স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে, এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইএসএফ কে করছে, কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলেই আক্রমণ আমাদের প্রতি হচ্ছে। বাংলা টুডে নাও